হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফেব্রুয়ারি মাসে কী কী সবজি চাষ করা যায়, আর কী কী সবজি চাষ করলে খুব অল্প সময়ে বেশ ভালো পরিমাণ ফলন পাওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওতে দেখাবো ফেব্রুয়ারি মাসে কী কী সবজি খুব সহজে চাষ করা যায়, এবং এমন 4টি সবজির কথা বলবো যে 4টি সবজি আপনি যদি চাষ করেন খুবই লাভবান হবেন। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি তৈরি করে যদি একবার গাছে দিতে পারেন, লাউ গাছ কিংবা এই সিজন অর্থাৎ শীত মৌসুমের যে গাছগুলো রয়েছে সেই সব গাছে প্রয়োগ করতে পারলে ভালো ফলন হবে। এছাড়াও লাউ চাষের ক্ষেত্রে কিভাবে একটি বীজ দেখে বুঝবেন এই বীজ থেকে চারা স্ত্রী গাছ হবে নাকি পুরুষ গাছ হবে, তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আসছে শশা চাষ। আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে শশা চাষের পরিকল্পনা করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন হাইব্রিড জাতের যে শশা রয়েছে তার বীজ বাছাই করার জন্য। এছাড়াও শশা গাছে দ্রুত ফলন পেতে এবং প্রচুর ফলন পাওয়ার জন্য, এর পাশাপাশি প্রচুর পরিমাণে ভালো সাইজের শশা পাওয়ার জন্য যা করবেন, গাছের এরকম শাখায় দেখতে পাবেন অনেক সময় ওয়াটার সাকার থাকে। এই শাখাগুলোকে অবশ্যই কেটে দেবেন। আর এটি কেটে দিলে কি হবে, এতে করে যে শশাগুলো রয়েছে সেই শশাগুলোর আকার ভালো মতো হবে। অনেকে বলেন বেঁকা বা অন্যরকম শশা হচ্ছে, এরকম হবে না। আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করুন এবং হাইব্রিড জাতের শশা চাষ করুন। এর পাশাপাশি বুস্টার 2 নামক এই হরমোন অর্থাৎ গ্রোথ রেগুলেটরটি অবশ্যই শশা গাছে স্প্রে করবেন সঠিক সময়ে। এর পাশাপাশি এই মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অবশ্যই টমেটো চাষ করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই মানিক, বাহার, মিন্টু, রতন এছাড়াও বিভিন্ন হাইব্রিড জাতের টমেটো এই জাতগুলো বাছাই করুন। এতে করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। এছাড়াও সুস্থ সবল চারা রোপণ করবেন টমেটো চাষের ক্ষেত্রে, তবে কিন্তু পোকামুক্ত এবং যে কোনো রোগমুক্ত টমেটো পেতে পারবেন। এছাড়াও এই সময় আপনারা অবশ্যই চেষ্টা করলে এই ধনিয়া পাতা চাষ করতে পারেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু ধনিয়ার কিছু বীজ খুব ভালোভাবে ভিজিয়ে রেখে একটু জমি তৈরি করে ছিটিয়ে দিতে পারেন, প্রচুর ফলন হবে। এছাড়াও অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনারা চেষ্টা করলে লাউ চাষ করতে পারেন। লাউ মূলত শীতকাল জুড়েই চাষ করা যায়। এখনও যারা চাষ করেননি তারা এখনই লাউ চাষের পরিকল্পনা করতে পারেন। লাউ চাষের ক্ষেত্রে যে কোনো হাইব্রিড জাতের লাউ চাষ করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন দেশি লাউয়ের কিন্তু বেশি স্বাদ। এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে আপনারা বেগুন চাষ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উন্নত জাতের চারা রোপণ করতে হবে। কোন কোন জাতের চারা রোপণ করবেন, এক্ষেত্রে আপনারা তারাপুরি কিংবা মল্লিকা হাজারিকা, অথবা আপনারা চাইলে খুব সহজে এই পার্পল কিং জাতের বেগুন চাষ করতে পারেন। এতে করে কিন্তু বেশি ফলন। এছাড়াও আপনারা শীতকালে খুব সহজে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পেঁপের চারা রোপণ করে দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন গ্রিন লেডি, রেড লেডি কিংবা যে কোনো উন্নত জাতের চারা রোপণ করার জন্য। এছাড়াও গাছের চারপাশে আগাছা হতে দেবেন না। ঠিক এরকম আগাছা হলে কিন্তু পেঁপের সাইজ ছোট হবে, এজন্য জমিতে অবশ্যই আগাছা মুক্ত রাখবেন। এছাড়াও এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লেবু গাছে স্পেশাল যত্ন নিতে হয়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে লেবু গাছে ফেব্রুয়ারি মাসে কোনো সার বা পানি না দেওয়ার জন্য। আপনি যদি এই মৌসুমে অতিরিক্ত পানি দিয়ে দেন তাহলে কিন্তু শাখা বের হবে। এজন্য অবশ্যই চেষ্টা করুন 10 থেকে 15 দিন পর পর পানি না দিলেই নয় এমন সময় পানি দেওয়ার জন্য। এছাড়াও আজকের এই সিক্রেট দ্রবণটি তৈরি করে যে কোনো গাছে দিতে পারেন। কিছু পরিমাণ পেঁয়াজের খোসা 200 মিলি পানিতে 1 রাত ভিজিয়ে রাখুন। এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণটিকে খুব ভালোভাবে ছেঁকে নিন। দেখতে পাচ্ছেন কত সহজে এই দ্রবণটি তৈরি হয়ে গেল। এবার এতে সম পরিমাণ পানি দিয়ে নেবেন, যাতে করে দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা ঠিক থাকে। এবার দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই দ্রবণটি রেগুলার যে কোনো গাছে দিয়ে দিতে পারেন। 7 দিন পর পর গাছে দিন। এছাড়াও মিষ্টি কুমড়া চাষের মুখ্য মৌসুম ফেব্রুয়ারি মাস। আপনারা ফেব্রুয়ারি মাসে অনেকে মিষ্টি কুমড়া চাষ শুরু করে দিয়েছেন, তবে এই মৌসুমে লক্ষ্য রাখবেন মিষ্টি কুমড়া গাছে নিয়মিত কাটিং করে দেওয়ার জন্য। অর্থাৎ 10 পাতা হয়ে গেলে যে ডোগাটি রয়েছে এটি অবশ্যই মনে করে কেটে দেবেন। এতে কিন্তু মিষ্টি কুমড়া গাছে বেশ ভালো ফলন পাওয়া যায়, এটি পরীক্ষামূলকভাবে প্রমাণিত। এছাড়াও মিষ্টি কুমড়া গাছে আপনারা চাইলে থিওভিট 1 চামচ প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিলে কিন্তু মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে যায়, এতে ভালো লাভবান হবেন। এছাড়াও এই মৌসুমে অবশ্যই শীতকালীন সবজি হিসেবে শিম চাষ করতে পারেন। ফেব্রুয়ারি মাসে অনেকের শিম গাছে কিন্তু শিম আসা শুরু হয়েছে, তবে এই মৌসুমে আপনারা যারা শিম চাষ করেননি তারা কিছু চারা সংগ্রহ করে এই চারাগুলোকে রোপণ করে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিছু জমি চাষ দিয়ে এই মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চাল কুমড়া চাষ শুরু করে দিতে পারেন।
কেননা এই মৌসুমে চাল কুমড়া চাষ করলে বেশ ভালো পরিমাণ ফলন পাওয়া সম্ভব। ভিডিওটিতে যেমন দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে চাল কুমড়া চাষ করলে অবশ্যই প্রচুর ফলন পাওয়া সম্ভব। এছাড়াও ফেব্রুয়ারি মাসে পুঁইশাক চাষ করতে পারেন। দু একটি পুঁইশাকের চারা সংগ্রহ করে নিতে পারেন, কিংবা যে কোনো ডাঁটি লাগিয়ে দিলেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। এছাড়াও লাল শাক চাষ করতে পারেন এই শীতকালে, অর্থাৎ শীতকালে কিন্তু লাল শাক বেশ ভালো স্বাদের এবং অল্প সময়ে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব। এবার আসছে মরিচ চাষ। আপনারা চাইলে সারা বছরই মরিচ চাষ করতে পারেন, তবে শীতকালীন যে ভ্যারাইটির মরিচ রয়েছে এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা ভালো জাতের চারা সংগ্রহ করে অবশ্যই রোপণ করে দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন মালচিং পদ্ধতি ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু অল্প সময়ে বেশ ভালো ফলন পাবেন। এছাড়াও এই মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অবশ্যই চেষ্টা করুন করলা চাষ করার জন্য। এক্ষেত্রে হাইব্রিড করলা চাষ করলে বেশ ভালো। আপনারা মাটিতে না করে এরকম জানলা পদ্ধতি ব্যবহার করে করলা চাষ করুন, লাভবান হবেন। এছাড়াও এই সময় ক্যাপসিকাম চাষের একটি মোক্ষম সময়। এটি খুব অপ্রচলিত চাষ হলেও এটি কিন্তু বর্তমান বাংলাদেশে চাষ হওয়া শুরু হয়েছে। টবে কিংবা মাটিতে মালচিং পদ্ধতিতে এটি চাষ করা সম্ভব। এটিকে মিষ্টি মরিচও বলে থাকেন, এটিও চাষ করুন। এছাড়াও ফেব্রুয়ারি মাসে আপনারা চাইলে কচু চাষ করতে পারেন। এক্ষেত্রে লতি কচু কিংবা পানি কচু দুটোই চাষ করা যায়, তবে পানি কচুতে পানি বেশি দরকার হয়। আপনাদের যদি নিচু জমি থাকে কিংবা চাষের অনুপযোগী সেরকম জমি থাকে তাহলে এটি চাষ করতে পারেন। অল্প পরিশ্রমে অল্প সারে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন ধরানো যায়। বিশেষ করে লতি কচু চাষ করে খুব অল্প সময়ে প্রচুর ফলন হয়। এছাড়াও আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে খুব সহজে মালচিং পদ্ধতিতে কিংবা স্বাভাবিকভাবেই এই বরবটি চাষ করতে পারেন। বরবটি চাষে কিন্তু বেশ ভালো লাভ, অল্প সময়ের মধ্যে বেশ ভালো বাড়তি হয় বলে এই শীতকালে প্রচুর পরিমাণে বরবটি হয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। এছাড়াও আপনারা চাইলে বিলাতি যে ধনিয়া রয়েছে এটিও চাষ করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে বেশ বৃদ্ধি পায়। এছাড়াও ফেব্রুয়ারি মাসে আপনারা চাইলে গাজর চাষ করতে পারেন। গাজর কে না পছন্দ করে। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কিছু বীজ সংগ্রহ করে জমি তৈরি করে ছিটিয়ে দিতে পারেন, বেশ ভালো ফলন পাবেন এই ফেব্রুয়ারি মাসে গাজর চাষ করে। এতে অল্প সময়ে বেশ ভালো লাভবান হতে পারবেন। এছাড়াও যে কোনো গাছের পরিচর্যায় চা পাতার গুরুত্ব অপরিসীম। চা পাতা পানিতে ভিজিয়ে রেখে অর্থাৎ এক রাত ভিজিয়ে রাখার পর সেটি যে কোনো গাছ অর্থাৎ লাউ, কুমড়া কিংবা শশা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, বেশ ভালো পরিমাণ ফলন হয়। এছাড়া অনেকে বলেন শশা গাছে কম শশা আসছে, তার জন্য অবশ্যই বলবো এই শশা গাছে কম শশা আসলে কিংবা শশা গাছের ফলন কমে গেলে, শশা গাছে 10 পাতা হয়ে গেলে অবশ্যই আপনারা চেষ্টা করুন কাটিং করে দেওয়ার জন্য। অনেকে এই বিষয়টি জানে না, আর এটি কাটিং করে দেওয়ার পরপরই দেখতে পাবেন নতুন শাখাগুলো বের হচ্ছে এবং সেই শাখাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। আপনারা এই পদ্ধতি ব্যবহার করে দেখুন, প্রচুর লাভবান হবেন।